আসসালামু আলাইকুম। তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখেন আজকে সাবমার্সিবল মোটরের কীভাবে সহজে কানেকশন করা যায়। তো দেখেন এখানে প্রথমে আমরা যে সাবমার্সিবলের যে তিনটা তার আছে, তো সেই তিনটা তার রেড, ব্লু এবং ব্ল্যাক, এই তিনটা তার কিন্তু আমাদের খুলতে হবে। কিন্তু খুলেই কিন্তু এই কানেকশনটা আবার করতে হবে। কীভাবে করবেন আমি আপনাদের A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো কাজ জানলে করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই কাজটি করতে পারবেন। কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো সাবমার্সিবলের তিনটা তার তো আমি আপনাদের বলেই দিলাম। এই তিনটা তার খোলার পরে এখন এই কম্বাইন্ডে কানেকশন করতে হবে, অর্থাৎ কম্বাইন্ড দিয়ে কিন্তু আমাদের সহজভাবে এটি কিন্তু কাজটা, এই কম্বাইন্ডে কানেকশন দেখেন, এই যে প্লাস ঢুকলো, এখানে ফেজ ঢুকলো এবং এখান থেকে টুকরা তার দিয়ে এখানে কানেকশন করা হয়েছে লাল তার দিয়ে, এবং এখানে নিউট্রাল কানেকশন করা হয়েছে। আর আর্থিংয়ের জায়গাতে কিন্তু আর্থিংয়ের জায়গাতে নিউট্রাল কানেকশন করা হয়েছে। যদিও আর্থিংয়ের জায়গাতে নিউট্রাল কানেকশন করা ঠিক না, তারপরেও কমন করা হয়েছে, কারণ এই কারণে করা হয়েছে যে যাতে বডি কারেন্ট না হয়ে থাকে। এখন আবারও রেড, ব্লু এবং ব্ল্যাক, যেখানে যে কেবলটা আছে সেখানে সেই কেবল মানে কিন্তু উপরে যে রেড আছে, উপরে ব্লু এবং ব্ল্যাক, সেই অনুযায়ী নিচে নিচে একই কালারে কিন্তু আপনাকে কানেকশন করতে হবে। এখন এখানে যে টু পিন প্লাগ আছে, টু পিন প্লাগ আমাদের কোনো জায়গাতে লাড়ার দরকার নেই, যা আছে তাই থাকবে। এখন এখানে যে কাজটি করতে হবে, এখানে লাইনটা পুরো দেখে নেবেন। যে যেখান থেকে লাইনটা খুলবেন, সহজ বুদ্ধি, যে যেখান থেকে লাইনটা যেখানে খুলবেন সেখানেই লাগিয়ে দিলে কিন্তু ফুল দেবে, কাজ ওকে হয়ে যাবে। ওয়্যারিংটা একেবারে সিম্পল, সহজভাবে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। ইলেকট্রিক্যালের যে যেখান থেকে তারটা খুলবেন সেই জায়গাতে লাগাতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই যে ফেস এবং নিউট্রাল, আমরা যে কম্বাইনটা কানেকশন করেছি, দেখেন এখানে মেন সুইচের কানের সাথে নিউট্রাল আছে, সেই নিউট্রালের সাথে কিন্তু কানেকশনটা দিতে হবে। দেখেন এই যে এই নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশন করছি, ভালোভাবে টাইট দিবেন। আর আগে মেন সুইচটা অফ করে তারপরে ভালোভাবে টাইট দিবেন, কোনো রকম লুজ কানেকশন যাতে না থাকে। এখন কানেকশন করার পর এখন ফেসটা কানেকশন করতে হবে, অর্থাৎ আমাদের এই যে দেখেন এখানে অনেকগুলো তার আছে, এই তারটাই কিন্তু অনেক দূরে, সাবমার্সিবলের যে কন্ট্রোল বক্সটা সেই বক্সটা দূরে আছে। এখন এই যে কাট আউটে, এখান থেকে কাট আউটে আমরা কানেকশন করে দিচ্ছি। দেখেন কানেকশন করার পরে এই যে মিটারের মেন সুইচের সাবধানের সাথে কাজ করবেন। এই নিচে কিন্তু কারেন্ট থাকে, এই যে দেখেন এখানে কিন্তু কারেন্ট, মিটার থেকে সরাসরি কারেন্ট থাকে। তো কানেকশনটা দিবেন, লুজ কানেকশন রাখা যাবে না। এই কাট আউটে কানেকশন হওয়ার পর, কাট আউট দেওয়ার পর এখন আমরা চলে যাব এই যে দেখেন এই কম্বাইন্ডে কিন্তু এখন কারেন্ট আছে। এখন আমরা এই যে টু পিন প্লাগটা আছে কন্ট্রোল বক্সের, সেই টু পিন প্লাগটা এই কম্বাইন্ডের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে সুইচটা অন করব। অন করলে কিন্তু মোটরটা রান করবে। দেখেন এই যে ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে, তার মানে মোটর কিন্তু পানি উঠছে। দেখেন এই যে মোটরে কিন্তু পানি উঠছে। তো আশা করি আমি অল্প সময় ধরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা একটি সাবমার্সিবল মোটর কানেকশন করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।